আপনি জানেন কি কবরের মাঝে ম্যাক্সিমাম মানুষ শাস্তি ভোগ করার কারণ কি, আযাব ভোগ করার কারণ কি? না জানলে আসুন আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলল যে, সাহাবীরা, তোমরা কি জানো কবরের মাঝে ম্যাক্সিমাম মানুষ কী জন্য শাস্তি ভোগ করে? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি মাত্র কারণ, সেটি হলো তোমরা প্রস্রাব থেকে নিরাপদ না থাকার কারণে। প্রস্রাব থেকে একটি মানুষ যদি নিরাপদ না থাকে, তার অবশ্যই কবরের মাঝে আযাব হবে, সে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। তাই অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রস্রাব থেকে নিরাপদ থাকার চেষ্টা করতে হবে। এই জন্য সবচাইতে উত্তম আমলটাই হলো তাকে ঢিলাকুলুপ ব্যবহার করা। ঢিলাকুলুপ ব্যবহার করলে তার প্রস্রাবটা তার শরীরে লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর আল্লাহ নবীর সুন্নাহ হলো ঢিলাকুলুপ ব্যবহার করা, এবং ঢিলাকুলুপ ব্যবহার করার শেষে একটু পানি খরচ করা। এই সুন্নাহ যদি কেউ মেনে চলে, তাকে আশা করা যায় তার শরীরে ওই প্রস্রাবের ছিটা ফোঁটা লাগবে না। আর যদি লেগেও যায়, সেখানে সাথে সাথে পরিষ্কার করে নিতে হবে, কারণ আল্লাহর নবী বলেছেন এই সামান্য ছিটা ফোঁটার কারণে জাহান্নামের আযাব কবরের মাঝ থেকেই ভোগ করা শুরু হয়ে যায়। এই আমার উম্মতদের মধ্যে এই প্রবণতাটা সবচাইতে বেশি। তাই আসুন আমরা সর্বদা চেষ্টা করব যে প্রস্রাব থেকে আমাদের শরীরকে নিরাপদ রাখার জন্য, এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন।